চলো, তাহলে আজকে আমরা পড়তে যাচ্ছি কি? আজকে আমরা ক্লাস 5 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেসন 6, মানে এটা পড়বো আমরা সামেটিভ, সেকেন্ড সামেটিভের জন্য। দ্য ক্লেভার মাঙ্কি। আমি ইংলিশের রিডিংও পড়াবো তোমাদেরকে। তোমরা পড়ার চেষ্টা করবে, রিডিং এর স্পেলিং গুলো, প্রোনাউন্সিয়েশন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে তোমাদের মানেগুলো আমি বাংলায় বলে দেবো। তো সাথে সাথে আমি পড়াবো, সাথে সাথে তোমরাও কিন্তু টেক্সটটা খুলবে, শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকাবে না, টেক্সটটাও খুলবে বাড়িতে। পড়াটাও জরুরি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা টিপে রাখবে, যাতে এরকম ভিডিও আমি যখনই আপলোড করব তখনই যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর দেখতে পারো। ঠিক আছে, তো স্টার্ট করি এবারে। হুম। দ্য ক্লেভার মাঙ্কি মানে চালাক বানর বা হনুমান। ঠিক আছে, লেটস বিগিন। এখানে কিছু তো বলেছে, টেল ইউর পার্টনার দ্য নেম অফ এ স্টোরি ইন হুইচ অ্যানিম্যালস অর বার্ডস অ্যাপিয়ার অ্যাজ ক্যারেক্টার। ওইগুলো গল্প করতে বলেছে ক্লাসে। ঠিক আছে, শুরু করা যাক। লেটস রিড এখান থেকে। তো ছবিতে আগে দেখো, একটা বানর গাছে, আর এখানে কুমিরটা কিরকম একটু বিরক্ত বা ভয় পাচ্ছে তাকে দেখে। ঠিক পছন্দ নয়, বেশ ঠিক আছে, বেশ শুরু করি। Once upon a time, there lived a monkey on the bank of a river. Once upon a time, there lived a monkey on the bank of a river. একদা একটা হনুমান নদীর ব্যাংক মানে কি, নদীর ধারে, ব্যাংকে, তোমার নদীর ধারে বসবাস করত। Right in the middle of the river, there was a small island with many fruit trees. ঠিক নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ ছিল। স্মল আইল্যান্ড মানে ছোট্ট দ্বীপ। সেখানে কি ছিল? সেখানে প্রচুর ফলের গাছ ছিল, ফ্রুট ট্রিজ। এই যে এইখানটা দেখো, ফ্রুট ট্রিজ। ওকে, এইটা। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। মিষ্টি এবং রসালো। সুইট মানে মিষ্টি, জুসি মানে রসালো। ফলগুলো এই গাছে বড় হতো। গ্রো মানে বড় হওয়া, গ্রো, ক্রপস বলা হয় যেরকম, শস্য বাড়া, সেরকম গ্রিউ অন দ্য ট্রিজ। এই গ্রিউটা পাস্ট টেন্স, গ্রো থেকে এসছে গ্রিউ। তো ফলগুলো বেড়ে উঠত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাংক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। একটু দূরে, ওই নদীর ধার থেকে একটু দূরে, একটা বড়, হিউজ রক মানে বড় পাথর নদীর মধ্যে ছিল, নদীর উপরে ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার। পাথরটা জলের ওপর থাকলে তার কিছুটা অংশ তোমার নদীর ওপরে ছিল। বোঝাই যাচ্ছে কি ব্যাপারটা? না হলে আমি একটা কাজ করতে পারি, একটু জাস্ট, ছবি দেওয়া আছে যদিও, একটু পরেই এইখানে, এইখানটা হচ্ছে তোমার একটা পাথর। না হলে আমি এঁকেও দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। কিরকম ব্যাপারটা বলছে তোমার, একটা, তোমার এই তো, এইখানে, এইটা ধরো পুরো নদী, এইটা পুরো নদী, এইগুলোকে বলছেন রিভার ব্যাংক। এবার এইখানে একটা আইল্যান্ড আছে, এখানে হচ্ছে আইল্যান্ড, ইজল্যান্ড, আইল্যান্ড। এইখানে তোমার গাছ বানরাজ থাকে এইখানে। এবার এই মাঝখানে নদীর, নদী এইরকম তো বয়ে চলেছে, এইরকম 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 জল চলছে, তার ওপরে এইরকম একটা পাথর, পাথর এইরকম ভাবে দেখা যাচ্ছে নিচে। জলের নিচে পাথর আছে, কিন্তু জলের ওপরেও একটু পাথর দেখা যাচ্ছে। ঠিক আছে, ব্যাস, আর কিছু দরকার নেই। হ্যাঁ, তাই কোথায় ছিলাম? হুম। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার। জলের উপরে কিছুটা অংশ পাথরের ছিল। One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. মনে ভালো করে দেখ, কিছু কিছু ওয়ার্ড আছে এখানে, তোমাকে জানতে হবে। ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফুড, ডিলিশিয়াস মানে প্রচন্ড সুস্বাদু। তো
ওইসব ফলের লোভে, ডিলিশিয়াস ফুডের এখানে অ্যাট্রাক্টেড মানে তাকে যেন টানছে, অ্যাট্রাক্ট করছে, তাকে টানছে। তো এই ডিলিশিয়াস ফ্রুটের টানে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, এই বানরটি লাফ দিল ওই পাথরের উপর লাফাবে বলে। জাম্প টু রিচ দ্য রক, পৌঁছাবে বলে, রিচ মানে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো। তো যা লাফালো এই পাথরে পৌঁছাবে বলে, ফ্রম দেয়ার, এবং ওইখানে লাফ দেওয়ার পরে লিফট অন টু দা আইল্যান্ড, সে আবার লাফিয়ে চলে গেল দ্বীপে। ওই যে দ্বীপটা আছে নদীর মাঝখানে। হলো? এবার চলি দ্বিতীয়টাতে। আচ্ছা, এটা এটা একটু মুছে দিই, দাঁড়াও, এক second। এটা মুছে দিই, এটা দরকার নেই। ওকে। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। তারপরে সে নিজেকে বলল, কি যে এটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না। শুন, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, খুব তাড়াতাড়ি সে কি করলো, এনজয়িং, খুব উপভোগ করতে লাগলো ওই মিষ্টি মিষ্টি ফলগুলো, মানে খাচ্ছে বসে বসে একা তো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমালস দেয়ার, হার্ডলি মানে, আর মানে কি শব্দ, হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে কদাচিৎ কোনো প্রাণী বা পশুকে খুঁজে পাওয়া যায়, মানে ছিলই না বলতে গেলে, দ্বীপ তো, দ্বীপে কোনো তেমন অন্যান্য পশু ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তো তার কোনো বিপদ নেই। যদি বানর একা না থেকে সেখানে যেরকম জঙ্গলে হয়, সিংহ আছে, বাঘ আছে, কুমির আছে, তো সবাই যদি ঘেরা থাকতো তাহলে তার বিপদ থাকতো। কিন্তু ও তো লাফিয়ে চলে গেল দ্বীপে, দ্বীপে সেরকম কোনো পশু নেই, তাই তার কোনো বিপদও নেই। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, তাই, হেন্স মানে তাই, বানর বা বাঁদরটি ঠিক করলো সে সে প্রত্যেক দিনই ওই দ্বীপে যাবে এবং ফলগুলো, বেশ সুস্বাদু ফলগুলো আরাম করে খাবে, কোনো চিন্তা নেই, কারণ কোনো পশু পাখি তাকে আঘাত করারও নেই। ঠিক আছে, এই যে দেখছো। কিন্তু এই যে দেখতে পেয়ে গেছে, ওই যে আমাদের তো স্বভাব এরকম, কেউ কোনো ভালো কাজ করুক বা আনন্দে থাকুক, লোকেরা দেখবে, সেরকম পশুদেরও তাই, তারাও দেখছে ব্যাপারটা। আচ্ছা, অন অন দা ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, আর একটু দূরে নদীর পাড়ে, অন দ্য রিভার, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটা বড় কুমির তার স্ত্রীর সাথে বসবাস করত। ওয়ান ডে হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে, একটা ইউনিক ওয়ে, একটা অদ্ভুত উপায় দেখছে যে বানরটা একটা অদ্ভুত উপায় নদী ক্রস করছে, নদী পার পার করছে বানর, দেখছে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে জানালো, ডিড ইউ সি হিম, লেটস ক্যাচ হিম টুমোরো। সে তার স্ত্রীকে জানালো, তুমি কি তা ওইটা দেখেছো ওকে, চলো কালকেই ওকে আমরা ধরে ফেলি। কেন ধরবে, কি মনে হচ্ছে কেন ধরবে, আমাদের কি মনে হচ্ছে খাবে খাবে। নেক্সট মর্নিং, হাউএভার, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, কিন্তু পরের দিন সকালেই যখন ধরতে গেল, ঠিক করে লক্ষ্য করলো যে একে ধরাটা খুব একটা সহজ ব্যাপার নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন এ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। সেই, তারা লক্ষ্য করছে যে বানরটা ওই পাথরের ওপর আসলো, ল্যান্ডেড মানে পড়লো, পাথরের ওপর ঝাঁপিয়ে পড়লো। ইন এ ফ্ল্যাশ জাম্পড আপ অন টু দ্য আইল্যান্ড, এবং ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি, লাইটের ফ্ল্যাশ হয়, মাচিসের ফ্ল্যাশ হয়, মানে মুহূর্তের মধ্যে, মুহূর্তের মধ্যে সে আবার ওই দ্বীপের মধ্যে চলে গেল লাফ দিয়ে। হাইডিং বিহাইন্ড দ্য রক, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ওই পাথরের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ফলে ওই হাইডিং বিহাইন্ড দ্য রক, ওই পাথরের আড়ালে থেকে কুমিরের পক্ষে শুধু দেখাটাই সার, মানে শুধু দেখতেই পারবে, তাকে ধরা টরা তো দূরের কথা। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাচ, সে তাই কি করলো, ফাঁকা হাতে ফিরে এলো বাড়ি। ফাঁকা হাতে বাড়ি ফিরে আসলে কি হবে,
সংসার করে মানুষ, স্ত্রী আছে, বলে কি হবে, ভয়ঙ্কর ব্যাপার। ডেজ ওয়েন্ট বাই, একের পর একদিন চলে যাচ্ছে। বউকে তো বলে দিয়েছে যে, লোভ দেখিয়ে দিয়েছে ওই বানরের। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি। কুমিরটা একের পর এক বিভিন্ন ফন্দি, বিভিন্ন বুদ্ধি মারতে শুরু করলো কি করে ওই কুমিরটাকে ধরা, এই সরি, বানরটাকে ধরা যায়, কিভাবে ধরা যায়। বাট নাথিং ওয়ার্ক, কোনো প্ল্যানই কাজ করছে না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস। ক্লাচ, ক্লাচ, গাড়ির ক্লাচ থাকে, সেই ক্লাচেস মানে হাতের নাগাল থেকে প্রত্যেকবারই সেই হনুমান বা বাঁদর যাই বলো পালিয়ে যাচ্ছে। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। তুমি বিফল হইয়াছ, ইউ হ্যাভ ফেল্ড, তুমি ফেল করেছো ওই বানরটাকে ধরতে, বানরটাকে ধরতে পারোনি তুমি। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ। সুইট ফ্লেশ মানে, ফ্লেশ মানে মাংস, সুইট মিষ্টি, আমি তার মিষ্টি মাংস টেস্ট করতে চাই, স্বাদ নিতে চাই। সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তাই এবার আর তোমার প্ল্যানে যেও না, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, সেইটা ফলো করো, সেইটা মেনে চলো। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন। ঠিক বলেছো, কোনো উপায় নেই তো, বউ বলে দিয়েছে তো, ঠিক বলেছো। এবার তুমি তোমার প্ল্যানটা তুমি শোনাও দেখি। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। আচ্ছা, ওই বানরটা ওই বড় পাথরের ওপর লাফিয়ে এসে পড়ে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তোমার, তুমি কিন্তু ওই পাথরের উপরে একদম শক্ত হয়ে সোজা হয়ে শুয়ে থাকবে। ওয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে পাথর ভেবে তোমার পিঠে নিশ্চয়ই পড়বে, তোমার পিঠে পড়বে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর ভাববে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তাহলে সহজেই তাকে ধরে ফেলবে, তোমার পিঠেই তো পড়েছে। সার করে মুখটা ঘুরাবে, লাজটা ঘুরাবে, মারবে, কামড় দিয়ে খেয়ে নেবে, ঠিক কিনা? হোয়াট এন আইডিয়া, আই উইল গেট হিম টুমোরো ফর শিওর। তাহলে ওই পুরুষ কুমিরটা খুবই আনন্দ হলো, কোনো উপায় নেই, আনন্দ হতেই হবে, আর কোনো তো কাজ হচ্ছে না নিজের বুদ্ধিতে। দারুণ বুদ্ধি, তাহলে আমি কালকেই তোমার ওকে ধরে নেব। আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, আমি কালকেই ওকে ধরে নেব। সেড দ্য ক্রোকোডাইল উইথ, দেখো কথোপকথন, উইথ এ জয়। তাহলে কি হলো, আনন্দের সঙ্গে তাহলে এই কথা বললো। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট, ফার্স্ট প্যারা। আরো প্যারা আছে এরপরে। আচ্ছা, যাই হোক, ওয়ার্ড্রোব মানে কিছু ওয়ার্ড ওই টেক্সটে আছে, সেগুলো দেখে নাও। ডেলিশিয়াস, ভেরি টেস্টি, ইউনিক, ওয়ান অফ ইটস কাইন্ড, ইউনিক মানে যেটা অসাধারণ আর কি। এসকেপড, গট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। ফ্লেশ, সরি ফ্ল্যাশ, স্প্লিট মোমেন্ট, মুহূর্তের, ফ্ল্যাশ, আলোর ফ্ল্যাশ, টর্চ লাইটেড। ক্লাচেস, টাইট গ্রিপ অর হোল্ড, এইরকম করে ধরে নেওয়া। ঠিক আছে, অ্যাক্টিভিটি চাইলে অ্যাক্টিভিটি করে দেবো পরের বার, পরের ভিডিওতে। কিন্তু সাবস্ক্রাইবটা করো এবং বেল আইকনটা টিপে দাও, যাতে এরকম ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে আসে মোবাইলে। ঠিক আছে।